বরিয়ানং তে সুত প্রশ্নম কৃতে লোকোধিত নিপহ আত্মবীত সম্মত পুংসা শ্রুতব্যাদিষু যৌপরঃ। হে মহারাজ পরীক্ষিত, তুমি যে প্রকার প্রশ্ন করেছো এটা বরিয়ানম তে প্রশ্ন, তোমার উত্তম প্রশ্ন। এটা তোমার প্রশ্নের যারাতে তোমার নিজের কল্যাণের জন্য তুমি প্রশ্ন করো না, কারণ ভগবান গোবিন্দ যার প্রথমটা যার ঠিক হবে অন্তিমটাও তার ঠিক হবে। অর্থাৎ মাতৃগর্ভেই তোমার মরে যাওয়া উচিত ছিলেন, কিন্তু ভগবান গোবিন্দ তোমাকে রক্ষা করেছেন, তাই প্রথমটা তোমার ঠিক আছে। যার প্রথমটা ঠিক থাকে অন্তিমটাও বাবা ঠিক থাকবে। তাই হে রাজন, তোমার যে প্রশ্ন এটা তোমার নিজের জন্য তুমি বলো না, কিসের জন্য বলেছো? কৃত লোক হিত নিপাহ, লোক হিতের জন্য তুমি এই প্রশ্ন করেছো। আর মানুষের এইরকম প্রশ্নই তো করা দরকার। কাকু যদি হাত দেখিয়েছে এনি, হস্ত দর্শন করাচ্ছে এনি, বাবা দেখুন তো আমার কত ছেলে পুলে হবে, আমার ধন টাকা পয়সা কত হবে, আমার যে অনেক রকমের বিঘ্ন বাধা আসছে, এইগুলো একটু দেখুন তো। আমরা এই জড়জগতের বস্তু দিয়ে নিজের আত্মসমর্পণ করার চেষ্টা করি। শাস্ত্রে সুখদেব গোস্বামী পরীক্ষিতকে জানিয়ে দিলেন, হে রাজন, শুধু তাই না, আত্মবিদ সম্মত পুংসা। আত্মবিদ শব্দে যেটা আত্মার সঙ্গে সম্বন্ধ, আত্মজ্ঞানীর যেটা কাজ। মহাপুরুষগণ আত্মতত্ত্বের কথা বলেন, দেহতত্ত্বের কথা তারা বলেন না। আমরা এই জড়জগতে প্রশ্ন করি, বাবা দেখুন তো আমার হাত, অমুক অমুকটা আমার অসুবিধা হচ্ছে, এটা কি আমার হবে? কোনদিন কি আমরা প্রশ্ন করি? এত বড় মহান সন্ত, মহান ভক্ত আপনার ঘরে উপস্থিত হয়েছেন, এত বড় ব্রাহ্মণ ত্রিকালজ্ঞ, তাকে দর্শন করে আমরা এই জগতের কথা বলি। যেদিন আপনারা উত্তম প্রশ্ন করবেন, কি দেখুন তো বাবা আমার হাতটি, আপনি হাত দেখে আমাকে বলুন এই জন্ম কি আমি গোবিন্দ চরণ কৃষ্ণ ভক্তি হতে পারি? যদি প্রশ্ন করেছেন উত্তম প্রশ্ন। তাই পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন করেছেন, আত্মবিত সম্মত পুংসা শ্রোতব্যাদি সুযোৎপরঃ, তোমার শ্রেষ্ঠ প্রশ্ন। হে রাজন, যে সিংহাসনকে পাওয়ার জন্য, টাকা পয়সা ধন সম্পত্তির জন্য মানুষের কত কত কুটিনাটি প্রবঞ্চনা মিথ্যা, অনেককে নিজের দোষ অপরের দিকে থোপন করে নিয়ে সেই স্বার্থ লাভের জন্য আমরা কত না কষ্ট করি। যে সিংহাসনকে পাওয়ার জন্য তোমার দাদু মহারাজ পঞ্চপাণ্ডব অনেক চেষ্টা করে, অনেক যুদ্ধ করেছিলেন, আর সেই সিংহাসন প্রাপ্ত হয়ে তুমি একটা মাটির ঢেয়ার মতন পরিত্যাগ করেছো মহারাজ। ব্রাহ্মণে অভিশাপ করলেন কিনা, ত্যাগ করে নিয়ে তুমি এই গঙ্গা নদীতে উপনীত হয়েছে। ধন্য তোমার ত্যাগ, ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার গোবিন্দ চরণে মতি। জানা মহারাজ, এই সংসারে মানুষের জন্ম হয়, প্রত্যেকেই আমরা মাতৃগর্ভে ভগবান গোবিন্দের চরণাশ্রুতি হয়ে থাকি। মনে রাখবেন, কপিল ভগবান দেবহূতি মা তাকে সেই কথা বলেছেন, সাংখ্য যুগের কথা। এই প্রথমেই সুখদেব গোস্বামী পরীক্ষিতকে সেই কথা বলেছে। আমরা যখন মাতৃগর্ভে থাকি সেই সময় কত যে কষ্ট করতে হয়। গর্ভবাসং সমম দুঃখম ন ভূত ন ভবিষ্যতি, এত দুঃখ কেউ কোনোদিন পায় না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে জীবের অবস্থানের কথা বলেছেন। মাতৃগর্ভে যে আপনি 10 মাস 10 দিন কি করে আছেন, কেমন ভাবে থাকেন, ধ্যান দিয়ে শুনবেন। বললেন প্রথম দিনে যখন মাতৃগর্ভে আপনি প্রবেশ করলেন, সেই দিন তার নাম হয়ে গেল জীবাত্মার কৌলল। দ্বিতীয় দিনে বুধবুধ, এই করে নিয়ে ধীরে ধীরে 10 মাস 10 দিন পর্যন্ত সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে সেই কথা শ্রবণ করেন। 3 মাস যখন হয়ে যায়, ওই 3 মাসের মধ্যে জ্ঞান চৈতন্য হয়ে যায় সেই জীবাত্মার মাতৃগর্ভে। মা যখন গরম গরম যদি চা সেবা করেন, ছেলেটা সেইখানে মাতৃগর্ভে ছটফট ছটফট করেন। একদিকে মলমূত্র বিষ্ঠা, একদিকে কৃমি, মাথাটা নত আছে, চরণগুলা উপর দিকে করে নিয়ে হেঁটমুন্ড ঊর্ধ্বপদে কত যে কষ্ট করেছেন সে মাতৃগর্ভে। কোন কোন মা দেখবেন যখন গর্ভবতী হন তখন অনেক লঙ্কা আদির ঝাল তারা সেবা করতে খুব ভালোবাসে। বমি হয়ে যায়, রুচি হয় না, তো ওই জন্যে ওই সমস্ত চটপট সেবাটাই বেশি ভালো লাগে। ওই লঙ্কার ঝাল একবারে যখন আপনি সেবা করেছেন, গোটা শরীরে এসে জীবাত্মার জ্বলন প্রারম্ভ হয়ে যায়।
গোটা শরীরগুলো একবারে লাল হয়ে যায়। সেই সময় জীবাত্মা কাঁদতে থাকেন, হে গোবিন্দ, হে নারায়ণ, আমার মা আমাকে কত ভালোবাসেন বলতো, এই সংসারে নিয়ে যাওয়ার জন্য কত প্রচেষ্টারত আমার মা, কত আনন্দ, কিন্তু মাও এখন চিন্তা করছে না ওই রকম সেবা করলে আমার যে শরীরে জ্বলন হয়ে যায়, এটাও কি মা বুঝতে পারে না? সেই সময় ভগবান গোবিন্দ মাতৃগর্ভে যান, জীবাত্মাকে বলেন, ওরে ভাই, কিসের চিন্তা, আমি তো তোমার আছি। মা তোমার দিকে চিন্তা করুক না করুক সেটা আলাদা ব্যাপার, তো আমি তো তোমার জন্য আছি, এখানে কোনোই অসুবিধা হবে না। কত চৈতন্য হয়ে পড়ে যায়। আবার ভগবান গোবিন্দ তাকে সেখানে জাগ্রত করেন। একদিকে মল আছে, মূত্র আছে, বিষ্ঠা আছে, কৃমি আছে, কৃমির দংশনে কোনো কোনো সময় অচৈতন্য হয়ে পড়ে যায়, কে দেখবে সেই মাতৃগর্ভে? সুখদেব বললেন, মহারাজ পরীক্ষিত, সেই সময় ভগবানের সঙ্গে প্রতিদিন আমরা সম্বন্ধ করি। হে গোবিন্দ, এত কষ্টে যে আপনি আমাকে রক্ষা করেছেন, আমি প্রতিজ্ঞা করে বলছি, প্রতিশ্রুতি করে বলছি, জীবনে আপনাকে আমি কোনোদিন ভুলবো না। বলো ভক্তবৎসল ভগবান। অনেকদিন যখন হয়ে যায়, ভগবান গোবিন্দ বলেন, ওরে জীবাত্মা, মাতৃগর্ভে আর কতদিন থাকবে, যাও তুমি। প্রভু, এখান থেকে আপনি আমাকে পাঠান, আমি প্রতিজ্ঞা করেছি আপনাকে আমি কোনোদিন ভুলবো না। যখন এই জীবাত্মা পৃথিবীতে আসেন, প্রভু আমার অকর্ম জ্ঞান দিয়ে দেন, বিশুদ্ধ ভক্তিটা গ্রহণ করেন, তখন ছেলেটা কাঁদতে শুরু করে, কাহা কাহা, ধ্যান দেবেন কথাটা। সংস্কৃত ব্যাকরণে বললেন, এই কাহা শব্দটি, প্রভু আপনি কোথায়, প্রভু আপনি কোথায়, ভগবান গোবিন্দের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়। এই জগতের জীবে প্রবৃত্ত হয়নি, এখানে জন্মগ্রহণ করে এই বিষয় রসের সঙ্গে সম্বন্ধ করে করে ধীরে 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 আমরা ভগবানকে ভুলে যাই আর বিষয়কে ধরে রাখি। বলো ভক্তবৎসল ভগবান। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ। ভগবানকে ভজন করার জন্য আমরা এখানে উপস্থিত হলাম, মানুষের দেহ প্রাপ্ত হলাম, কিন্তু ভগবানকে ভুলে গিয়ে অন্যান্য কাজ করি। মানুষের কি কাজ করেন? সুখদেব বললেন, নিদ্রয়া হিয়তে নক্ত ব্যবস্বানিং জংজ চবা ভজম দিবাচার্থে হয়া রাজন কুটুম্বং ভরণে নবা। নিদ্রয়া হিয়তে নক্ত, রাত্রিকালে আমরা কি করি? এই শ্রীমদ্ ভাগবতের শ্লোকটা আমাদের গোস্বামীপাদ তিনি ব্যাখ্যা করেছেন, দিনই গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভুজিন রাধাকৃষ্ণ চরণার। দিনের মধ্যে আমরা বিভিন্ন রকম কুটিনাটি করে নিয়ে শেষ করি, রাত্রিতে শয়ন করে শেষ করি। যখন একটু বড় হয়ে গেল, বিবাহ আদি করলাম, তখন আমরা কুটুম্ব ভরণের জন্য নিজের জীবনকে সেখানে উৎসাহিত করে টাকা পয়সা ধন সম্পদ আমরা অপব্যয় করে থাকি। এই করতে করতে মানুষের জীবন একবারে যখন 100 বর্ষ হয়ে যায়, মরণ কাল যখন উপস্থিত হয়, তথাপি ওই আমার 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 করে ভগবান গোবিন্দকে ছাড়ে নিয়ে এই জড় জগৎকে আমরা বিষয়বস্তু করি, আর আমার জীবন লীলা সেখানে সাঙ্গ হয়ে যায়। হে রাজন, এই জন্য বললেন, ইদং ভাগবত নাম পুরাণং ব্রহ্ম সম্মিত অধীতবানং দাপরার্ধ পিতৃদৈপায়নাধয়ম। হে রাজন, এই জন্য দাপর যুগের অন্তে কৃষ্ণদৈপায়ন বেদব্যাস ঋষি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে তিনি 18 নম্বর মহাপুরাণ তিনি সংকলিত করেছিলেন। এতে কোনো চিন্তা না। ভাগবতের আশ্রয়ে যখন তুমি এসে গেছো, ওই তক্ষক নাগের কোনো শক্তি হবে না যে তোমাকে দংশন করবে। এতে তুমি নিশ্চিন্ত ভাবে তুমি ভগবান গোবিন্দর কথা শ্রবণ করো।